গুড মর্নিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে ভিডিওটা সত্যিই খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমাদের জন্য হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সমস্ত ডব্লিউপি যারা অ্যাসপিরিয়েন্ট রয়েছে তাদের কাছে খবরটি পৌঁছে যায়। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং ভিডিওটি যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে তবে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো অনেক দিন পর তোমাদের জন্য কিন্তু আজকে ভিডিও প্রোভাইড করছি। তো অনেকেই তোমরা জানতে চাইছো যে ডাব্লিউপির কী এক্সাম রয়েছে, কারণ প্রত্যেকে এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত, অপেক্ষারত, অনেকে কিন্তু মর্মাহত রয়েছে, তাই না? যে আদৌ পরীক্ষা তোমাদের হবে কি না, বা পরীক্ষা নিয়ে কী আপডেট আছে, এটা নিয়েই প্রত্যেকে জানার জন্য কিন্তু অপেক্ষারত। তো আজকে তোমাদের সামনে বলে রাখি যে তোমরা জানো যে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের, অর্থাৎ ডব্লিউপিআরবির যত এক্সাম রয়েছে সমস্ত কিছু এক্সাম কিন্তু আটকে রয়েছে ডিউ টু ওবিসি। তোমাদের যত ভিডিও আমি প্রোভাইড করেছি সেখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ফার্স্ট থেকে একদম সেই সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আমি একটা কথা বারবার বলে এসেছি যে ওবিসি কেস ওপর কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু ডিপেন্ড করছে। যদি ওবিসি ক্লিয়ারেন্স পাওয়া যায় এবং রাজ্য সরকার থেকে যদি সবুজ সংকেত দেয় তবেই কিন্তু তোমাদের এক্সাম কিন্তু কন্ডাক্ট করানো হবে। তো ওবিসি কেস তোমরা জানো যে এই মাসেই যে ডেটটা ছিল, তাই তো 9 তারিখে, সেখানে কিন্তু কিছুটা হলেও এর একটা মুভমেন্ট কিন্তু হয়েছে, তাই তো। তো নেক্সট ডেট কিন্তু রাখা হয়েছে পরবর্তী মাসের, তোমরা জানো 7 তারিখ, তাই তো। তো 7 তারিখে কি সত্যি ওবিসি কেসের কিছু হবে, সেটাই কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। দেখো তোমাদের শুধুমাত্র এই রিক্রুটমেন্টে নয়, আমি এর ভিডিও শেষে একটা পেপার কাটিং দেখাবো, সেখানে কিন্তু যেটা আমাদের অভিযোগ ছিল, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে পিআরবি নাকি শুধু এক্সাম নিচ্ছে না, ডাব্লিউপিএসসি থেকেও কিন্তু এক্সাম নেওয়া হচ্ছে। তো ডাব্লিউপিএসসি থেকেও কিন্তু ক্লিয়ার কাট সেখানেও কিন্তু বলা হয়েছে যে ওবিসি কেস যতক্ষণ না ক্লিয়ারেন্স পাওয়া যাবে কিন্তু কোনো রকম এক্সাম কিন্তু নেওয়া যাবে না, তাই তো। সেটাও তোমাদের সামনে আমি দেখিয়ে দেবো। তো একটা কথা তোমাদের সামনে ক্লিয়ার কাট বলে রাখছি, ঠিক আছে, যে রাজ্য সরকারের ওপরেও কিন্তু এই ওবিসি কেসের ওপর অনেক কিছু ডিপেন্ড করছে, কারণ স্কলারশিপ, অ্যাডমিশন থেকে শুরু করে অনেক রকম ফান্ডের প্রচুর সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে। তো রাজ্য সরকার এই বিষয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত। তোমাদের কিন্তু এই ওবিসি কেসটা যাতে কিছু একটা এখান থেকে সমাধান বের করা যায়, তার জন্য কিন্তু রাজ্য সরকার অ্যাডভোকেটদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই কথা বলে নিয়েছে, ঠিক আছে। তো যারা আমার চ্যানেলকে বিশ্বাস করে, যারা ভরসা করে, অনেকেই বলছে তোমাদের এক্সামের কোনো খবর নেই, এক্সাম আদৌ হবে কি না, বা এক্সাম ওই অমুক 2025-এর শেষে হবে, কেউ বলছে 26-এর আগে হবে। এরকম অনেক রকম কথা তোমরা কিন্তু শুনছো, যেটা সম্পূর্ণ রকম ফেক, বা অফিসিয়ালি এখনও পর্যন্ত এরকম কোনো মান্থ কিন্তু ঠিক করা হয়নি। তবে রাজ্য সরকার থেকে যেটুকু যেটুকু আপডেট আমি পেয়েছি বা আপডেট নেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য, যে ওবিসি কেস নিয়ে সত্যিই তারা চিন্তিত, এবং ওবিসি কেসটার যাতে রিক্রুটমেন্ট বা অন্যান্য অন্যান্য যে কাজ যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে হয় বা করা যায়, তার জন্য কিন্তু রাজ্য সরকার বিকল্প একজন ব্যবস্থা কিন্তু করে রাখছে, ঠিক আছে। তো তোমরা ধরে রাখো তোমাদের জন্য কিন্তু যাতে এই কেসটার থেকে একটু পজিটিভ কোনো ফিডব্যাক বা একটা কোনো রকম শর্ট আউট হয়, তার জন্য কিন্তু যেটুকু করণীয় সেটুকু কিন্তু করার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে, যাতে তোমাদের ওবিসি কেসটা খুব দ্রুততার সাথে কিন্তু যাতে এখান থেকে সুরাহা পাওয়া যায়, তার জন্য। তো আমি এটুকু পজিটিভ তোমরা প্রত্যেকে রাখো, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছো বা যারা ভাবছো যে কিছু হবে না, এক্সাম হবে না, তাদের উদ্দেশ্যে কিন্তু আমার পক্ষ থেকে আমি অনুরোধ করব তোমরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। কারণ 7 তারিখে যদি একটা পজিটিভিটি থাকে, তোমাদের কিন্তু এক্সাম খুব দ্রুততার সাথে কিন্তু কমপ্লিট করানো হবে, এমন খবর কিন্তু রয়েছে, ঠিক আছে। তো পিআরবি থেকে এখন তোমাদের পরীক্ষার যে প্রসেস সেগুলো কিন্তু টোটালটা রেডি করে রাখছে।
তোমাদের কিন্তু ওবিসি কেস মেটার সাথে সাথেই বা ওবিসি কেস থেকে একটু নিষ্পত্তি হওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা নোটিশ পেয়ে যাবে এবং ব্যাক টু ব্যাক তোমাদের কিন্তু এক্সাম হবে। এবার অনেকে বলছে এরপরে বোর্ড এক্সাম, আমরাও জানি তাই না, ব্যাক টু ব্যাক বোর্ড এক্সাম রয়েছে, সেক্ষেত্রে নাকি এক্সাম নেওয়া যাবে না। তো যেটুকু খবর আমার কাছে রয়েছে, ঠিক আছে, বোর্ড এক্সামের মধ্যেও কিন্তু তোমাদের এক্সাম হতে পারে যদি ওবিসি হয়। আমি কিন্তু কোনো মান্থ উল্লেখ করছি না বা আমার পক্ষ থেকে কোনো রকম ডেটও কিন্তু উল্লেখ করা হচ্ছে না। অনেকে এটা নিয়ে অনেক রকম কথা বলতে পারো, আমি জাস্ট বলছি যেটুকু খবর রয়েছে। যদি ওবিসি কেস শর্ট আউট হয়ে যায়, তোমাদের পরীক্ষা ব্যাক টু ব্যাক হবে। পিআরবি কিন্তু এই রকমই কিন্তু প্ল্যান করে রেখেছে এবং তোমাদের মানে বোর্ড এক্সামের মধ্যেও কিন্তু তোমাদের এক্সাম নিতে পারে। কারণ হচ্ছে দেখো, প্রতিটা স্কুলে কিন্তু সেন্টার পড়ে না, আর রবিবারের দিনও কিন্তু মানে কোনো এক্সাম বোর্ড এক্সামও থাকে না। আর তোমাদের এক্সাম এমন নয় যে সারাদিন হয়, তোমরাও জানো কতক্ষণ থাকে। তো বোর্ড কিন্তু চাইলে, ঠিক আছে, তোমাদের কিন্তু পরীক্ষা নিতে পারে। এটুকু তোমাদের অ্যাডভান্স বলে রাখছি এবং এটুকু বলছি তোমাদের এক্সাম খুব দ্রুততার সাথেই কিন্তু করানো হবে। এটা কিন্তু এমনই চিন্তা ভাবনা কিন্তু পিআরবি বোর্ড রেখেছে। তোমাদের সমস্ত পরীক্ষায়, ঠিক আছে, কেপি কনস্টেবল হয়তো সবার আগে হবে, তারপরে কিন্তু তার পরবর্তী উইকগুলোতেই কিন্তু পরীক্ষা হয়ে যেতে পারে। ঠিক আছে, দেখো এক্সাম চলাকালীনও সব স্কুলে যেগুলো সেন্টার পড়ে না, সেখানে ওয়ার্ডার বা কেপিএসআই, ঠিক আছে, যেগুলোতে অ্যাপ্লিকেশন কম হয়েছে সেই এক্সামগুলো কিন্তু তোমাদের নিতে পারে। ঠিক আছে, তোমরা এটা ধরে রাখো, তোমাদের এক্সাম কিন্তু হবে। ঠিক আছে, কিন্তু ওবিসি কেসটার জন্য একটু তোমাদের ওয়েট করতে হবে। ওবিসি কেসের 7 তারিখে কী আসছে সেটা আমাদের কিন্তু অধীর আগ্রহে প্রত্যেককে অপেক্ষা করতে হবে। ওকে, তো এটুকুই তোমাদের বলা। শুধুমাত্র এক্সাম নয়, কেপিএসআই রেজাল্ট তোমাদের আটকে রয়েছে, সেটা জানো, পিএমটি এবং পিটি, তার পরবর্তী এবং মেন সবগুলোই কিন্তু দ্রুততার সাথে হবে। জাস্ট এই ওবিসি কেসটা তোমাদের জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। তো যে বা যারা এরকম বলছে তাদের কথা একদম কান দিও না, নিজের ফোকাস তোমরা কিন্তু ঠিকঠাক রাখো, নাহলে কিন্তু হাতে একদম সময় পাবে না। এটুকু কিন্তু তোমাদের বলে রাখলাম। ঠিক আছে, তো বলে রাখি অনেকগুলো ভ্যাকান্সিও ওবিসির জন্য আটকে রয়েছে, তোমরা জানো। ঠিক আছে, পিএসসি থেকেও কিন্তু এমনটা বলা হয়েছে। চলো আমরা একটু দেখে নিই। এটা প্রত্যেকের অজুহাত ছিল যে শুধুমাত্র পিআরবি এক্সাম নিচ্ছে, পিএসসি এক্সাম নিচ্ছে। তো এখানেও কিন্তু ক্লিয়ার কাট বলে দিয়েছে, দেখে নাও, ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু নিয়োগ নয়, সেটাও কিন্তু ক্লিয়ার কাট এখানে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, কিন্তু পিএসসি বোর্ড থেকে কিন্তু বলা হয়েছে তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো চাইলে। ঠিক আছে, তো পিএসসিরও অনেক অনেক ভ্যাকান্সি রয়েছে যেটা ওবিসির জন্য আটকে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, যেটা আমি ভিডিওতে আগেও প্রোভাইড করেছি, এখনও বলছি, ওবিসি কেস তোমাদের শর্ট আউট না হওয়া অবধি কোনো কিছুই হবে না। এটুকু তোমরা ধরে রেখো। তা বলে এই নয় যে তোমাদের এক্সাম একদম ওই আগস্ট হবে, সেপ্টেম্বর হবে বা এবছরের শেষে হবে, এরকম কিন্তু কোনো রকম প্ল্যানিং নেই। পিআরবি থেকে কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য রেডি। জাস্ট রাজ্য সরকার থেকে এই ওবিসি কেসটার ওপর তারা কিন্তু দেখতে চেয়েছে। ওবিসি কেস একটুখানি ওখান থেকে পজিটিভ ফিডব্যাক পেলেই ব্যাক টু ব্যাক এক্সাম হবে। এবং তোমাদের এটুকু বলে রাখি, তোমাদের নিয়োগ এত দ্রুততার সাথে কমপ্লিট হবে, তোমরা কিন্তু এখনও পর্যন্ত ভাবতে পারছো না। এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়, একটা করে লাইক করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো।